নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল দিয়ে। এখন দেখতেই পাচ্ছেন আমি ছেলের স্কুলের বাইরে বসে আছি। আর আমার ভিডিও থাম্বনেলটা দেখো আপনারা বুঝেই গেছেন যে কেন বসে আছি। তো ওইটা আমি পরে রিভিল করব, পরে আপনাদের বলবো যে কী কারণে আমাকে বসে থাকতে হয়েছিল। এখন ওখানে বসে আছি, বাইরে ওই একদম স্কুলের বাইরে ফুটের ওপর বসে থাকতে হয়েছে। যাই হোক, ফুটে বসে থেকে অনেকক্ষণ বসে থাকার পর ছেলে ছুটি হয়েছে, ছেলেকে নিয়ে এখন ঘরে যাচ্ছি রিটার্ন। তো আজকে খুবই গরম, খুবই গরম। আমি যখন ফোনের মধ্যে একবার চেক করলাম, ওই সময় আপনার তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। মানে ভাবতে পারছেন, রীতিমতো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ছেলেকে নিয়ে এসে রাখার পর আবার দৌড় বেরিয়ে গেছি আমার নিজের কাজে। টিফিনটাও করতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার কাজ বলতে আমার যে অফিস আছে সেখানেই যাচ্ছি। অফিসটা হচ্ছে আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতেই একটা গ্রাউন্ড ফ্লোরে আমার অফিসটা বানিয়েছি। আপনারা তো জানেনই ভালো করে। আমার অফিসটা হচ্ছে আয়া সেন্টার, যেখানে আমি পেশেন্টদের জন্য 12 ঘন্টা 24 ঘন্টা আয়া প্রোভাইড করে থাকি। আর হচ্ছে ঘরোয়া কাজের জন্য 24 ঘন্টা 12 ঘন্টা মহিলা প্রোভাইড করে থাকি। আর হচ্ছে আপনার বাচ্চা দেখাশোনার জন্য 12-24 ঘন্টা আমি মহিলা দিয়ে থাকি। তো যাই হোক, তার জন্যে গেছিলাম। এটা হচ্ছে আমার অফিসের সাইনবোর্ড। আর এই যে আমার দেওয়ালটা দেখছে, এখানে আমি বাইরের মধ্যে ওই লেখাবো আর কি, যেরকম লেখানো হয় না, তো হোর্ডিং লেখাবো। তো সেটার জন্যই লোক নিয়ে গেছিলাম, সেটা মাপঝোপ করিয়ে কথাবার্তা ফাইনাল করলাম। এখন ঘরে যাব, তার আগে যাচ্ছি আমার শেষদির বাড়ি। শেষদির বাড়িতে একটু কাজ ছিল, আর তার জন্যই গেলাম ওর সাথে। তো এটা হচ্ছে আমার শেষদির বাড়ি। দরজাটা খুললেই আপনি মানে পর্দাটা সরানোর পর দেখতেই পাবেন ওনার রিয়াকশানটা। তো যাই হোক, ওর সাথে খুবই আমরা ইয়ার্কি মারি, আমরা সব বোনেরা ওর সাথে ইয়ার্কি মারি। আর ও মানুষটা এতটাই ভালো, ওকে যা বলবো কোনো কিছুতে মাইন্ড করে না, সবসময় হাসে। আর ওকে খুব বলছি কাজের মেয়ে, যে তুই আমার সারাক্ষণ ছেলেকে কাজ নিয়ে করতে আজকে থাকে। আয়, সন্ধ্যাবেলা আমার ঘরে আয়। সারাক্ষণ কাজ করতে পারে, তখন ওর এতটাই ও রিঅ্যাকশনটা দেখবেন মানে আপনারা, দেখুন। হাডি দাঁড়ান, বা বলুন, কি বলবো, বলুন কর্মঠ দিদি, মেয়ে। বলুন। তো যাই হোক, ওর সাথে দিদিভাই, কথাবার্তা বলুন। বলে ওর সাথে ইয়ার্কি হ্যাঁ, টিয়ার্কি এমনি মেরে এমনি আমি হাঁটা তো বাবু, ঘরে যাব। তো হাঁটা ওর তো ছেলেকে বাবু, নিয়ে যাবো খালি আজকে আর চাই কি। দিয়া বাবু, একটু तेरा मम्मी কথাবার্তা लोग को বলে सिखा। প্ল্যানিং করলাম, নিয়ে যাব। এখন সবার সাথে দেখাচ্ছি দুটো যে আমার बिस्कुट देता है ও आदमी लोग घर চায়ের में आने से, क्या देता है? मटन बिरयानी। প্রত্যেক দিন তো আমি আমার ঘরে কি রান্না হয়েছে আপনাদের দেখাই, আজকে আমার দিদির ঘরে কি রান্না হয়েছে ওটা দেখাচ্ছি। এই নাইটি ঘরে রান্না দেখাই। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, গন্ধটা ভালো বেরিয়েছে। এসছি কিন্তু আমাকে খেতে বলেনি, না খাবো না। এটা বানিয়েছে ভাত গরম গরম। বাবা, এটা কি আছে দেখি, এটা দেখুন নাটা লেচি মেখে রেখে দিয়েছে। আর বাদ বাকি সব জল। काम धाम कर लेंगे, घर से आएगा। हाँ, श्यान के साथ खेलेगा। हाँ, हम 5 बजे तक चल आएगा, ठीक है ना? श्यान मगर सो जाएगा। हाँ, कल सुबह श्यान सुबह 5 बजे उठा है। तू मोबाइल तो लेके ही जा बाबू, तू अकेला बैठ के रहेगा ना? काय हम उसको टीवी चलो, टीवी देखेगा, कार्टून देखेगा। सुबह तो जागा रहता है। हाँ, सुबह में जागा रहेगा। तुम हमको तो तुम तो तेरा तो काम हमसे है। हाँ। हम इसीलिए तो लेके जा रहे हैं तेरे को। जो चला निकल, ताला मार, चलो। और कभी कभी अजय लेके हाथ बोलो क्या আছে তো? कहाँ गया रे तेरा? जिंदगी में तेरा माँ पहला बार तेरे को छोड़ रहा है। अंडा पक जाएगा तो सही नहीं। हाँ, अंडा पक जाएगा, अंडा पक जाएगा। नहीं, तू काला हो जाएगा। वो बोल जे बहुत धूप है, हम तो काला हो जाएगा रे बाबा। मेरा माँ हमको घर में बैठा बैठा के गोरा बना के रखता है। चल, हाँ, मगर एक तो भी गाड़ी नहीं है, देख रहे। এই যে সময়টা আমি ওকে নিয়ে যাচ্ছি, ঠিক বাজে আপনার 12:30 থেকে 1টা।
রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, লিটারেলি হাঁটা যাচ্ছে না। আজকে নাকি আশ্বিন মাস চলছে, এখন আশ্বিন মাসে এই রোদ্দুর। যাই হোক, অতীব কষ্টে আমি আমার বাপের বাড়ি ওখান থেকে আর কি এখানে আমার ঘরে, নিজের ঘরে পৌঁছেছি। ওই যে বাট मेरा दान दीजिए ऑफर सिर्फ मनी मेरा पास होगा और आसमान नहीं बैलेंस का चलो डिलीट कर देना এখন চলছে খাওয়ার পর্ব। ওই যে ভূত আসছে, ভূত ভূত ভূত। ডিম আলুর তরকারি, ভাত আর ডাল। বন্ধ করতে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এই ছেলেটাকে দেখুন, এই পিদ্দিটাকে খাবার খাওয়াতে গেলে আও যাও, ওই যাও ওই যাও ওই যাও, পুরো ভাত ভাত একাকার। হাই বল, হাই। খালি ভাত খাবে না, ওর ভাত এমনি পড়ে, ও খাবে শুধু ডিম। আউ ডিম। এবার আসবে ভূত, এবার ভূত আসবে। সব থেকে ফেভারিট জিনিস যদি ওর কিছু থাকে সেটা হচ্ছে ডিম। ডিম ও আরামসে খাবে। আর এই যে ভাত খেতে কষ্ট, নিজের ডিমটা খেলেও বসে বসে দাদার ডিমটাও খেয়ে নিচ্ছে। আজকে আসবে বন্ধুরা আমার ফুল ভিডিও। প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাই তো বলো, সাবস্ক্রাইব বলো, বলো তুমি বলো, सब्सक्राइब करो। তুই बल सब्सक्राइब किए आप हाँ, बोला आप सब लोग, बोला आप सब लोग ठीक रहें मेरा मम्मी का मेरा मम्मी का चैनल को ठीक कर दिए সাবস্ক্রাইব कीजिए। सब्सक्राइब किए ओ ओ এখন সবাই ভূত দেখতে পায়। ও মাই গড, ওইটা ভূত, ওইটা ভূত, ওইটা ভূত, ওইটা ভূত। ওরে কি করলো? নাই 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 নাই, এই ছেলেটা দেখছেন অবস্থা, খায়। আয় না আয় আয়, এই যো আসো, ভূতকে ডাকবো, ভূত। বাবা যা তো ককরোচ নিয়ে আয় তো। এ আমার বডিগার্ড আমার টুকু দিল পকেটে ককরোচ ওই দেখ, यहाँ का पेट्रोल पंप देख लिया আপনাদের যেটা আমি বলছিলাম বন্ধুরা, যে কেন আমাকে ছেলে স্কুলের বাইরে বসে থাকতে হয়েছে। অ্যাকচুয়ালি আমার বড় ছেলের চলছে এক্সাম, ফার্স্ট টার্ম এক্সাম চলছে। তো ওর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 9টা। তো আমি ওকে স্কুলে দেওয়ার পর আমার ঘরে আসতে আসতে অলরেডি 7:45-8টা এরকম বেজে যায়। আধা ঘন্টাও বসতে পারবো না, আবার আমাকে 8:30টার সময় ওকে আবার আনার জন্য বেরোতে হবে। সেই জন্য তার থেকে ভালো আর কি, ঘরে আসার থেকেও ভালো যে ওখানেই ওয়েট করি। সেই জন্যই আমি আজকে ছেলের স্কুলের বাইরে বসেছিলাম। ইভেন আজকে না, গতকালও ওর এক্সাম গতকাল থেকে স্টার্ট হয়েছে, 19 তারিখ থেকে। তো গতকালকেও বসেছি, আজকেও বসেছি। এবার আবার মানডে এক্সাম আছে, লাঞ্চ করতে সবাইকে খাওয়ানো কমপ্লিট। এবার আমরা বসেছি। আর এই সময় ঘটেছে একটা ঘটনা। এই সময় ঠিক খাচ্ছি, ওই সময় একটা ফোন এসছে। ফোন থেকে এসে আমাকে ফোনের মধ্যে বলছে আপনার নাম্বারটা কিছুক্ষণের মধ্যেই ব্লক করে দেওয়া হবে, রিজেক্ট করে দেওয়া হবে। লিটারালি বলছে সিমটা রিজেক্ট করে দেওয়া হবে। আপনি যদি আমাদের কাস্টমার আইডির সাথে কথা বলতে চান তাহলে 9 প্রেস করুন। ব্যাস। আর আমি খাচ্ছি, আমার মাথা ঠিক কোনো কাজ করলো না। আমি 9 প্রেস করে দিলাম। 9 প্রেস করার পর ভাবছি এই নাম্বার দিয়ে কী করে ফোন আসে। হ্যাঁ, ভাবার পর আমি সাথে সাথে কাটলাম, হাজব্যান্ডের সাথে ডিসকাস করার পর সাথেই মানে ওই সময় বাজে আপনার ধরুন ওই 4:10 আর জানেনই ভালো করে 4টের সময় ব্যাংক বন্ধ।
আমি তো র্যাপিডো করে সাথে সাথে দৌড় দিলাম ব্যাংকে, কারণ আমার ওই সময় এত ভয় করে গেছে, এত ভয় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে র্যাপিডো করে গেলাম ব্যাংকে। কিন্তু আলটিমেট আমি যখন ঢুকলাম তখন বাজে চারটে বাজতে 2। টেনশনের মধ্যে আমি কি করলাম, আপনার উইথড্রল ফর্ম ফিল আপ না করে, আপনার স্লিপ ফিল আপ না করে আর কি, আমি করে দিলাম ডিপোজিট স্লিপ ফিল আপ। ওর মধ্যে কিছুটা সময় চলে গেল। তারপর ওখানে একজন বললেন যে আপনি তাহলে কাউন্টারে গিয়ে বলুন আপনি ডিপোজিট করবেন। তাই বললাম আমি ডিপোজিট করবো না, আমি উইথড্রল করবো। তো বলছে আপনি তো রং ফিল আপ করছেন। তাই জন্য ও কোনটা গেল, কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে কাউন্টারে গেলাম। কাউন্টারে বললো যে আপনার টাইমিং ক্লোজ হয়ে গেছে, 4টে বাজে, এখন করা যাবে না। তো কী আর করবো, লাস্টে একটা ওখানে ম্যানেজারের সাথে ডিসকাস করে একটা আমি অ্যাকাউন্ট ফ্রিজ করে, রীতিমতো অ্যাকাউন্ট ফ্রিজ করে আমাকে রিটার্ন আসতে হলো। এসে ছেলে কান্নাকাটি করছে। আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় ধরে নিন ওই 4:30 5টা বাজে। তো এসে ছেলেকে একটু দুধ গরম করে দিচ্ছি। এবার আমার ছেলে সব কাজ করতে হবে, ছোটোটা সব কাজ করতে হবে। ওই দুধ গরম করবে, ওকেই কাপড় কাচতে হবে, ওকে বাসন মাজতে হবে, সব। তো যাই হোক একটু ফান করছি ওর সাথে। দুধ দুধ জিও গেট 10+99 কি এখন হয়ে গেছে রাত 9টা নাগাদ। এবার ছোটো ছেলেটাকে নিয়ে দোকানে গেছিলাম একটু ডিম আর দই আনতে। সকালে আপনাদের বলেইছিলাম যে পমফ্রেটের ঝাল হয়েছিল, তো তরকারি নেই। এবার আমিও কাজের জন্য বাইরে দৌড়াদৌড়ি করাতে আর আমার ইচ্ছা করছে না এখন কিছু করতে। তো যাই হোক আমি ডিম নিয়ে এসেছি, ওই ডিমের একটু অমলেট, দই, শসা, স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছেলে দুটো আমার দুধ রুটি খেতে পছন্দ করে। ছোটটা তো দুধ রুটি খায়, আর বড়টা ভালো পছন্দ করে, ও ভালো খুব সুন্দর খায় দুধ রুটি। কিন্তু ওকে রাত্রিরে তরকারি রুটি দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে ওকে দুধ রুটি দিয়ে দিই, তো ও দুধ রুটি খেয়ে নেবে। আর আমার শাশুড়ি মাও দুধ রুটি খেয়ে নেবে। তো তার জন্যই ছোটকাটাকে নিয়ে একটু বাইরে গেছিলাম, ডিম আর দই নিয়ে ঘরে ঢুকছি। এখন ঢুকে আর কি অমলেট বানিয়ে ডিনারের প্রিপারেশনটা স্টার্ট করে দেবো। বাচ্চা বেড়াল আছে, আজকে সকালবেলা পমফ্রেট হয়েছিল, পমফ্রেটের ঝাল তো শেষ। তো এইবেলা কিছু আমি রুটি দিয়ে কিছু খেতে হবে। এবার আমি সারাটা দিন একটু কাজে ব্যস্ত ছিলাম, আর তো সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে বড়ো ছেলেটাকে দুধ রুটি খাইয়ে দেবো। আমার বড়ো ছেলেটা দুধ রুটি খেতে এমনিতেও পছন্দ করে, অসুবিধা হয় না। ওকে যেহেতু দুধ রুটি খেতে পছন্দ করে, কিন্তু তাও ওকে রাত্রিবেলা তরকারি রুটি একটু এইগুলো খাওয়ানোর চেষ্টা করি, বড় হচ্ছে। তো আজকে ওকে দুধ রুটিই খাইয়ে দেবো। আর আমি আর ওর বাবা দুজনে মিলে অমলেট দিয়ে, রুটি দিয়ে, একটু স্যালাড দিয়ে আর দই দিয়ে হয়ে যাবে। ওর বাবা অমলেট দিয়ে রুটি, দই থাকলে, একটু স্যালাড থাকলে ওর বাবারও সমস্যা হয় না, ওর বাবাও ভালো খায়। পুরি প্রস্তুতি চলছে, 10টা বেজে গেছে। কালকে তো স্যাটারডে, তো আজ তাহলে আসি। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ইউটিউব থেকে যদি আপনারা দেখেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আজকে এই পর্যন্ত। এবার তাহলে আসি। ওকে, সি ইউ।
আমার ছেঁকা লাগবে। রাত্রিরের ডিনার রেডি। এই হচ্ছে আমার ডিনার, এটা ওর বাবার, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দুধ রুটি, এটা আমার ছোট ছেলে, এটা আমার বড় ছেলে। আজ তাহলে আসি, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ তাহলে আসি, গুড নাইট। গুড নাইট। বলে দাও, নাইট। গুড নাইট, গুড